আসসালামু আলাইকুম। আজকের পর্বে আমরা দেখব দশম থেকে 37তম বিসিএস পরীক্ষার বাংলা লিখিত প্রশ্ন ও উত্তর এর দ্বিতীয় পর্ব। তোমরা সকলেই জানো আমরা সম্পূর্ণ ফ্রিতে দশম থেকে 37তম বিসিএস পরীক্ষার লিখিত প্রশ্ন এর উত্তর নিয়ে একটা সিরিজ সাজিয়েছি। আজকের পর্বে থাকছে দশম থেকে 37তম বিসিএস পরীক্ষার বাংলা লিখিত প্রশ্ন ও উত্তর এর দ্বিতীয় পর্ব। এর অনেকগুলো প্রশ্নই আছে যা বারবার রিপিট হয়েছে। আর তোমরা যারা প্রথম ভিডিওটা দেখোনি তারা অবশ্যই প্রথম ভিডিওটা দেখে নেবে। ভিডিওটা প্লেলিস্ট আকারে সাজানো থাকবে, তোমরা অবশ্যই প্লেলিস্ট থেকে ভিডিওটা দেখে নেবে, অথবা আমি ডেসক্রিপশন বক্সে প্রথম ভিডিওর লিংক দিয়ে দেব, তোমরা সেখান থেকে প্রথম ভিডিওটা দেখে নেবে। তো চলো দেরি না করে শুরু করি। দেখো, প্রথমেই আছে ভারতচন্দ্র কোন রাজসভার কবি ছিলেন? মহারাজ কৃষ্ণচন্দ্র রায়ের রাজসভায়। মহারাজ কৃষ্ণচন্দ্র রায় আমরা অনেকেই চিনি, তাই না, যে গোপাল ভাঁড়ে আছে। তাহলে এটা মনে রাখা সবচেয়ে সহজ না, যে ভারতচন্দ্র কোন রাজসভার কবি ছিলেন? গোপাল ভাঁড়ের রাজা কৃষ্ণচন্দ্র রায়, তাই না, কৃষ্ণচন্দ্র রায়ের রাজসভায়। ফকির গরিবুল্লাহ রচিত দুটি গ্রন্থের নাম কি কি? আমির হামজা প্রথম অংশ ও জঙ্গনামা। মুসলমান সম্পাদকের সম্পাদনায় প্রথম কোন পত্রিকা সম্পাদিত হয়? সমাচার সাবা রাজেন্দ্র 1831 এবং সম্পাদক শেখ আলিমুল্লাহ। সধবার একাদশী প্রহসনটি কার লেখা? দীনবন্ধু মিত্র। শেক্সপিয়রের কোন নাটকটি বিদ্যাসাগর অনুবাদ করেন? এটা আসছে, দেখো, 13 এবং 25 দুইটা বিশেষ পরীক্ষায় আসছে। কমেডি অফ এরর্স অনুদিত নাম ভ্রান্তিবিলাস। নৌফেল ও হাতেম কাব্যনাট্যটির রচয়িতার নাম কি? ফররুখ আহমদ। এখানে তোমরা অনেকে ভুল করতে পারো, যে টাইপিং মিস্টেক হয়ে হয়তো ফারুক আহমেদকে ফররুখ আহমদ হয়ে গেছে, কিন্তু না, এটাই সঠিক, যে ফররুখ আহমদ। চাঁদের আমাবস্যা উপন্যাসটির রচয়িতা কে? সৈয়দ ওয়ালিউল্লাহ। বাংলাদেশের দুজন অকালপ্রয়াত বিশিষ্ট কবির নাম কি কি? রুদ্র মোহাম্মদ, শহীদুল্লাহ ও হুমায়ুন কবির। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, এটি কোন কবির বাণী? দ্বিজ চণ্ডীদাসের, যাকে আমরা শুধুমাত্র চণ্ডীদাস নামে চিনি। কৃত্তিবাস কোন কাব্যের জন্য বিখ্যাত? রামায়ণের অনুবাদের জন্য বিখ্যাত। বিজয়গুপ্ত কোন কাব্যের রচয়িতা? মনসামঙ্গল কাব্য। বিজয়গুপ্ত কোথায় জন্মগ্রহণ করেন? বরিশালের গৈলা নামক গ্রামে। বাংলা ভাষায় প্রথম ব্যাকরণবিদ কে? মনোয়েল দা আশ্চম্পসাও, পর্তুগালের এক পাদ্রী। বাংলা গদ্যের জনক কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কারবালার কাহিনী নিয়ে কে গ্রন্থ রচনা করেন? মীর মশাররফ হোসেন। বিষাদ সিন্ধু। কৃষ্ণকুমারী নাটকের রচয়িতা কে? মাইকেল মধুসূদন দত্ত। এটি বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডি। কুহেলিকা উপন্যাসটির রচয়িতা কে? কাজী নজরুল ইসলাম। বাংলাদেশের সাহিত্যে 1947 থেকে বর্তমান পর্যন্ত প্রথম উল্লেখযোগ্য উপন্যাস কোনটি? লাল সালু। আসলে তোমরা অনেকেই জানো লাল সালু একটা টপ লেভেলের উপন্যাস। এটা তুমি এইচএসসি বলো, অ্যাডমিশন বলো, বিসিএস বলো, সকল ক্ষেত্রের মূল্যায়ন আছে। তাহলে লাল সালু এর রচয়িতাকে? সৈয়দ ওয়ালিউল্লাহ। কবর নাটকটি কোন ঐতিহাসিক ঘটনা নিয়ে রচিত এবং নাট্যকার কে? দেখো, এটা কিন্তু চারটা বিশেষ পরীক্ষায় আসছে। এটা চারটা বিশেষ পরীক্ষায় রিপিট হয়েছে, 15, 20, 23 এবং 27, যে কবর নাটকটি কোন ঐতিহাসিক ঘটনা নিয়ে রচিত এবং নাট্যকার কে। তাই এটা গুরুত্ব সহকারে মনে রাখবে। উত্তর ভাষা আন্দোলন, নাট্যকার মনির চৌধুরী। 21-এর প্রথম সংকলন এবং বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের দলিলপত্র কে রচনা করেন? হাসান হাফিজুর রহমান। বাংলা কাব্যের আদি নিদর্শন কি? চর্যাপদ। দেখো, এই চর্যাপদ থেকে কিন্তু বারবার বিশেষ পরীক্ষায় প্রশ্ন আসে। এবং বাংলা কাব্যের আদি নিদর্শন কি, এটা কিন্তু 17, 20, 21 এবং 24 চারটা বিশেষ পরীক্ষায় আসছে। চণ্ডীমঙ্গল কাব্যের রচয়িতা কে? মুকুন্দরাম চক্রবর্তী।
রচনাকাল ষোড়শ শতক। মনসুর বয়াতি কে? তার রচিত কাব্যের নাম কি? ময়মনসিংহ গীতিকার অন্যতম কবি। রচিত কাব্য দেওয়ানা মদিনা। যুগ সন্ধির কবি কাকে বলে? ঈশ্বরচন্দ্র গুপ্তকে। মধ্যযুগের কোন কাব্য প্রথমে এক কবি শুরু করেন এবং পরে অন্য এক কবি শেষ করেন? সতী ময়না, লোচনরানী, দৌলত কাজী শুরু করেন এবং আলাওল শেষ করেন। তোহফা, এখানে টাইপিং মিস্টেক হয়েছে, কাব্যটি হবে এখানে। তোহফা কাব্যটি কে রচনা করেন? আলাওল, যা ফরাসি ভাষা থেকে অনুদিত। প্রাচীন বঙ্গ সাহিত্যে মুসলমানদের অবদান গ্রন্থের রচয়িতাকে? আব্দুল করিম, সাহিত্য বিশারদ। ভানুসিংহ কার ছদ্মনাম? রবীন্দ্রনাথ ঠাকুরের। ফররুখ আহমেদ রচিত সনেট গ্রন্থের নাম কি? মুহূর্তের কবিতা, 1963। প্রাচীন যুগে রচিত বাংলা সাহিত্যের নিদর্শন কোন কোন নামে পরিচিত? চর্যাচর্য, বিনিশ্চয়, চর্যাগীতি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভিডিওটা যদি একটুও তোমাদের হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরবর্তী ভিডিওটা তোমরা সহজে পেতে পারো, এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করে তোমার বন্ধুদের দেখার সুযোগ করে দেবে। এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে তোমাদের প্রশ্ন করে যাবে, এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবে। আল্লাহ হাফেজ।